বাংলাদেশের হিন্দু সম্প্রদায়ের ভাই বোনদের শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা জানাচ্ছি। আমরা এই দুর্গাপূজার উৎসবটি নিরাপদে নির্বিঘ্নে সুন্দর ও সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সকল সদস্য, বাংলাদেশ পুলিশ, আর্মড ফোর্সেস ডিভিশনের লোকজন, র্যাব, বিজিবি, আনসার, কোস্টগার্ড সহ সকল বাহিনী আমরা মাঠে আছি। এবারের এই উৎসবটি যাতে নিরাপদে, সুন্দরভাবে, সুষ্ঠুভাবে সম্পন্ন হয়, এই জন্য আমরা সবাই একত্রে একযোগে কাজ করে যাচ্ছি। আমরা আশাবাদী এই উৎসবটি আমরা সুন্দরভাবে সম্পন্ন করতে পারব। আমরা আমাদের বাংলাদেশের জনগণ আমরা সাম্প্রদায়িকতার ঊর্ধ্বে উঠে সব ধর্ম বর্ণ নির্বিশেষে এই উৎসবগুলি আমরা পালন করে থাকি। আমার ছোটবেলায় আমরা দেখেছি যে দুর্গাপূজার সময় দেশব্যাপী একটা উৎসবের আবহ তৈরি হতো। আবার মুসলমানদের ঈদ, খ্রিস্টানদের বড়দিনেও একটা উৎসবমুখর পরিবেশ তৈরি হয়। তা আমরা এই পরিবেশটি, একটি অসাম্প্রদায়িক বাংলাদেশের এই পরিবেশটি সুষ্ঠুভাবে যাতে থাকে সেই জন্য একযোগে সবাই কাজ করে যাচ্ছে। তো এই পর্যন্ত সব কিছুই ভালোভাবে চলতেছে। শুধু কতিপয় দু একটি বিচ্ছিন্ন ঘটনা সহ এই পর্যন্ত হয়তো সারা দেশে ৮-১০ জায়গায় বিচ্ছিন্ন ক্ষুদ্র কিছু ঘটনা ঘটেছে এবং প্রতিটা ক্ষেত্রেই আমরা আইনানুগ ব্যবস্থা নিয়েছি। আমরা যদি সতর্ক থাকি, বাংলাদেশে এবারে প্রায় ৩১,৫৪৬টি পূজা মণ্ডপে পূজা হতে যাচ্ছে। আমরা যদি সতর্ক থাকি তাহলে আশা করি কোনো ধরনের কোনো দুর্ঘটনা ঘটবে না। গতবার দেখেছি যে কোথায় কোথায় এই ধরনের প্রবণতা বেশি। তো যেখানে যেখানে এই ধরনের প্রবণতা বেশি সেখানে আইনশৃঙ্খলা বাহিনী অত্যন্ত সতর্ক দৃষ্টি রাখতেছে। আমরাও এই রংপুর বিভাগে র্যাব ১৩-র আওতাধীন তারা একাধিক টহলের মাধ্যমে তারা অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সমন্বয়ে, আপনারা প্রত্যেকটা মন্তব্যে জানেন যে এখানে আনসার মোতায়েন থাকবে এবং পুলিশের টহল থাকবে, আমাদের টহল থাকবে। এছাড়াও বর্তমানে সেনাবাহিনীর, সশস্ত্র বাহিনীর সদস্যরাও মাঠে আছেন, তাদেরও তৎপরতা থাকবে। আমরা আশা করি এইবার ওই দুষ্কৃতিকারীরা, ওই দুর্বৃত্তরা এই ধরনের কোনো সুযোগ পাবে না। ধন্যবাদ।